আসসালামু আলাইকুম। আল কোরআনের ৫ নম্বর সূরা, সূরা আল মাইদার ৪৪, ৪৫ এবং ৪৭ আয়াত। আমার ওজন নেই, আরবি পড়তে পারবো না, বাংলা শুধু ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। আমি তাওরাত দিয়েছিলাম, তাতে ছিল সঠিক পথের দিশা এবং আলো। অনুগত নবী রাসূলরা এই তাওরাত, কোরআন, ইনজিল বা এই কিতাব দিয়ে ইহুদিদেরকে বিচার ফয়সালা দিত। দরবেশ আলেমরাও তাই করত, কারণ তাদেরকে এই কিতাবের রক্ষক এবং সাক্ষী করা হয়েছিল। কাজে মানুষকে ভয় করো না, আল্লাহকে ভয় করো। আল্লাহর আয়াতকে সামান্য মূল্যে বিক্রি করো না, সামান্য মূল্য মনে করো না। আর আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী বিচার ফয়সালা করো। আর যারা না করে তারাই কাফের। ৪৫-এ বলা আছে, আমি তাতে তাদের জন্য বিধান দিয়েছিলাম যে জানের বদলে জান, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, জখমের বদলে জখম। কেউ যদি ক্ষমা করে দেয় সেও ক্ষমা পাবে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে। আর এই বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই জালিম। ৪৭-এও বলা আছে এবং ৩২-এও বলা আছে যে আমি বনে ইসরায়েলের জন্য বিধান দিয়েছিলাম যে জমিনে সন্ত্রাসী সৃষ্টি করে তাকে ছাড়া অন্য কাউকে হত্যা করলো সে সারা মানব জাতিকে হত্যা করলো, আর যে একজনকে বাঁচালো সে সারা মানব জাতিকে বাঁচালো। কাজেই তাদের কাছে আমার নবী রাসূলরা স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল, তারপরেও তারা পৃথিবীতে অধিকাংশই বাড়াবাড়ি করেছে। ৩৩-এ বলা আছে, যারা আল্লাহ এবং নবীদের রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে সন্ত্রাসী সৃষ্টি করে, বিশৃঙ্খলা ছড়িয়ে বেড়ায়, তাদেরকে হত্যা করো। হত্যা করার নিয়ম, তাদেরকে ক্রুশবিদ্ধ করো। ডান হাত কেটে দাও, বাম পা কেটে দাও, বাম হাত কেটে দাও, ডান পা কেটে দাও, তাদেরকে তাদের এলাকা থেকে বের করে দাও। এটা হলো দুনিয়াতে তাদের শাস্তি, মৃত্যুর পরে আরো বড় শাস্তি অপেক্ষা করবে। হাদি ভাইয়ের বিচার এখনো হয়নি। দাড়িপাল্লা ন্যায় এবং ইনসাফের প্রতীক, সবাই দাড়িপাল্লায় ভোট দিবেন। সাতক্ষীরা ২ এবং ৩ আছেন দুইজন মুহাদ্দিস। হযরত আয়েশাও একজন মুহাদ্দিস ছিলেন, তিনি ২০০০-এরও বেশি হাদিস বর্ণনাকারী। হযরত আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন এবং প্রথম খলিফা আবু বকরের কন্যা ছিলেন। তিনিই নারীদের পর্দা করার নিয়ম শিখিয়ে দেন, কিভাবে পর্দা করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে হাঁটাচলা করতে হবে। হযরত আয়েশার ইসলামের অবদান আছে অনেক। সাতক্ষীরা জামাতের ঘাঁটি এটা প্রমাণ করেন। পরিবর্তনের জন্য সবাই হাবর দেন, জুলাই স্বীকৃতি পাওয়া যায়। আসি, ভিডিও চলছে নাকি? এখন আর কিছু বলার নেই, সবাই ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দিবেন। জামাত যদি হেরে যায় কিছু নেই, তারা তাদের কাজে ফিরে যাবে। যারা ডাক্তার, ডাক্তারের পেশায় ফিরে যাবে। যারা ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, অ্যাডভোকেটের কাজে ফিরে যাবে। যে যার কাজে ফিরে যাবে। জামাতের প্রত্যেকটা নেতাকর্মীর একটি করে কর্মস্থান আছে, তারা সেই কর্মস্থানে ফিরে যাবে। কিন্তু হেরে যদি যায় বিভিন্ন মামলায়, মিথ্যা মামলায় তারা শেষ হয়ে যাবে। এমনকি নাহিদ ভাই, হাসনাত ভাইটাই হাদি ভাইয়ের মতো ডাইরেক্ট গুলি করি অথবা মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করে দেওয়া হবে, আয়না করে দেওয়া হবে। অতএব বাংলাদেশের উন্নতির জন্য, বাংলাদেশের ভালোর জন্য দাড়িপাল্লা এখন দরকার। জামাত ইসলামকে দরকার, কারণ তারা বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত করতে পারবে। অনেকে নির্বাচনের কেন্দ্রে যে ঠিক করে কারে ভোট দিবে, অনেকেই একদিন আগে ঠিক করে। ঠিক করার দিন শেষ, আগে থেকেই ঠিক করার দরকার নেই, এখনই ঠিক করেন। যারা বিএমপিতে দেবেন বিএমপিতে দেন, যারা হাত পাকায় দেবেন হাত পাকাতে দেন।
ঠিক করেই যাবেন। ওই সেখানে যেই কোনো ঠিক করার দরকার নেই, যে যাতে দিবেন দেবেন, আর টাকার বিনিময়ে কেউ বিক্রি হইন না। বাংলাদেশে আবার যদি শাপলা চত্বর দেখতে না চান, আবার যদি জুলাই বিপ্লবী দেখতে না চান, আবার যদি সেনাবাহিনীর মতো পিলখানায় গণহত্যা দেখতে না চান, ইনসাফের পক্ষে ভোট দিবেন ইনশাল্লাহ। এবং আমার এসএসসি ব্যাচের সকল বন্ধুকে বলবো, সবাই ইনসাফের পক্ষে ভোট দেবা, দাড়িপাল্লার পক্ষে এবং হ্যাঁর পক্ষে ভোট দেবা। হ্যাঁ, হ্যাঁ মানেই বাংলাদেশ, না মানেই ইন্ডিয়া গোলাম। আর ইন্ডিয়ার বন্ধু আওয়ামী লীগ, আর আমাদের শত্রু ইন্ডিয়া। অতএব সবাই হ্যাঁর পক্ষে ভোট দিবেন, যাতে নতুন করে আর কেউ জালিম হতে না পারে। বাংলাদেশের শক্তি, বাংলাদেশের আইন, এই আইন ঠিক করতে হলে হ্যাঁ ভোট দেওয়া দরকার। আসসালামু আলাইকুম।